ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 19। চ্যাপ্টারটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন অফ আ স্ট্রেট লাইন, অর্থাৎ কোনো একটা সরলরেখার অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি, সেই সংক্রান্ত আমরা ফর্মুলাগুলো এখানে করব। তো ধরে নাও ফার্স্ট ফর্মুলা আমি করছি, দুটো পয়েন্ট নিচ্ছি, দেখবে ভালো করে। এ আর বি পয়েন্ট, এ পয়েন্ট x1, y1, বি পয়েন্ট x2, y2। এবার এ আর বি কে যদি আমি জয়েন করি তাহলে একটা স্ট্রেট লাইন পাই, অর্থাৎ সরলরেখা পাচ্ছি। এই স্ট্রেট লাইনের উপরে ধরো যে কোনো একটা বিন্দু, এখানে ধরো একটা কোনো একটা বিন্দু, কোনো একটা পয়েন্ট একটা দেওয়া আছে পি। তাহলে কোনো সরলরেখার ইন্টারনালে আছে, অর্থাৎ অন্তরে আছে, অন্তরে মানে ভেতরে আছে। তাহলে এই যে পি যে পয়েন্ট যেটা অন্তরে আছে সেটা আমি ধরে নিলাম এম, আর এন এই ফার্স্ট যে টুকরোটা সেটা এম, আর সেকেন্ড যে টুকরোটা সেটা হলো এন, অর্থাৎ এন ইস টু এন রেশিওতে ডিভাইড করছে এই পি পয়েন্টটা। তোমাকে তুমি যখন এই চ্যাপ্টারটা করবে তখন তোমাকে এ পয়েন্ট আর বি পয়েন্টের ভ্যালু দেওয়া থাকবে, এম ইস টু এন এই রেশিওতে ডিভাইড করবে সেটাও বলা থাকবে। তোমাকে বের করতে বলবে এই যে পি যে পয়েন্টটা, সেই পয়েন্টটার স্থানাঙ্ক, অর্থাৎ কোঅর্ডিনেট, মানে পি পয়েন্টটা কোন জায়গায় আছে সেটা বের করতে বলবে। তাহলে কিভাবে বের করবা? তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হলে পি বিন্দুর স্থানাঙ্ক। সূত্রটা কি? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। এবার এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। তো এটা লিখবা, the coordinate of point P if it divide the straight line in the ratio of m is to n, ঠিক আছে? দেন ইকুয়াল টু দিয়ে ফর্মুলাটা লিখে ফেলো যারা ইংলিশ ভার্সনে আছো। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা যখন করছি তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট আমাদের দেওয়া আছে x1, y1, x2, y2। পি পয়েন্ট লাইনের বাইরে আছে, তাহলে এ থেকে পি এটা হলো এম, আর বি থেকে পি এটা হলো এন। তাহলে এক্সটার্নাল যে পয়েন্ট সেই পয়েন্টটাকে আমরা বের করব। তাহলে এম ইস টু এন অনুপাতে বিভক্ত হলে পি বিন্দুর স্থানাঙ্ক। যখন ইংলিশে লিখবে তখন যেখানে ইন্টারনাল লিখছিলে এখানে এক্সটার্নাল লিখবে। আর ফর্মুলাটা কি হবে? যেখানে তুমি প্লাস লিখেছিলে সেম ফর্মুলা, প্লাসের জায়গায় শুধু মাইনাস লিখবে, সেম ফর্মুলা। তাহলে কি হচ্ছে? এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস এন, এম এক্স টু মাইনাস এন
x1 divided by m minus m, m y2 m y1 divided by m minus m। তাহলে লিখে ফেলো এটা একই রকম ভাবে। এবার 3 নম্বর ফর্মুলা দেখো, যদি কোনো একটা স্ট্রেট লাইন হয়, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট হলো x1, y1, এটা x2, y2, তাহলে এটার যে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট একদম মাঝের যে পয়েন্ট, হ্যাঁ, এটাকে বলা হয় মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে যারা ইংলিশে লিখবে দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট, দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট কি হবে? একদম সিম্পল ফর্মুলা, x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2, y2 প্লাস y1 ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে কেন এরকম হলো? m কোথায় গেল? m আর থাকলোই না, n ও আর থাকলো না, কারণ এখানে a থেকে p এর যা ডিস্টেন্স, p থেকে b এর ডিস্টেন্স সেম, অর্থাৎ এখানে 1:1 রেশিওতে ডিভাইড হয়েছে, তার মানে m হলো 1, n হলো 1, ঠিক আছে? তাহলে m:n রেশিওতে ডিভাইড হয়েছে, তাহলে m এর জায়গায় 1, n এর জায়গায় 1, তাহলে m প্লাস n, তাহলে 1 প্লাস 1 2, এখানে m প্লাস n 1 প্লাস 1 2, ঠিক আছে? তাহলে এখানে যখনই মিড পয়েন্ট হবে তখন সবসময় 1:1 রেশিওতে ডিভাইড হয়, লেখার দরকার নেই। যখনই তোমাকে মিড পয়েন্ট বলবে তখন ফর্মুলাটা লিখে নেবে, x2 প্লাস x1 বাই 2, y2 প্লাস y1 বাই 2। আচ্ছা, একের 1 নম্বর কোশ্চেন। তাহলে এখানে দেখো পয়েন্টগুলো দেওয়া আছে, আমি কি করব? ছবিটা এঁকে নিব। একটা দিলাম, আমরা নিলাম এ পয়েন্ট কত? এখানে বলা আছে 6, -4, আর বি পয়েন্ট কত বলা আছে? বি পয়েন্ট -8, 10, আর এখানে বলছে রেশিও হলো 3:4, অর্থাৎ m:n যে রেশিও সেটা বলা আছে। ধরো এই পয়েন্ট, এটা হলো 3, এটা হলো 4, এই রেশিওতে ডিভাইড হয়েছে, 3:4 এই রেশিওতে ডিভাইড হয়েছে। তাহলে আমরা ধরে নেব, লেট a x1, y1, a পয়েন্ট x1, y1, এটার পয়েন্ট হলো 6, -4। আচ্ছা, এইবার বি পয়েন্ট আমরা ধরে নিচ্ছি x2, y2, এটার ভ্যালু কত? -8, 10, আর m:n রেশিওতে ডিভাইড হয়েছে, m:n রেশিওটা কত? 3:4 এই রেশিওতে ডিভাইড হয়েছে। তাহলে আমরা a b ভ্যালু, m:n রেশিও সব পেয়ে গেলাম। এবার আমরা যদি করি অঙ্কটাকে, তাহলে দেখো আমাকে বলছে এই পয়েন্টটার কোঅর্ডিনেট বের করতে, p পয়েন্ট, এটাকে বের করতে বলছে কোন বিন্দুতে বিভক্ত হয়। তাহলে the coordinate of point P equal to, ফর্মুলা বসাবো, ফর্মুলাটা হলো m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n, m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। বসাও এবার দেখে দেখি m কে, m হলো 3, বসালা, ইনটু x2 কে, এই যে x2 হলো -8, বসালা -8, প্লাস n কত? n হলো 4, এই যে 4 বসালা। আচ্ছা, x1 কে, এই যে x1 কত? 6, এই যে বসালা 6, ডিভাইডেড বাই, এখানে কিন্তু ইনটু, আচ্ছা m প্লাস n কত? 3 আর 4, তাহলে 3 প্লাস 4, কমা দাও, m y2, তাহলে m কত? 3, y2 কত? এই যে y2 কত? 10, তাহলে ইনটু 10 বসাও, প্লাস আমরা এখানে মানগুলো বসিয়ে নিলাম। এইবার আমরা এখানে শুধু হিসাবটা করবো। দেখো এখানে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 হবে 24, আচ্ছা প্লাস 4 6
কত হবে 4 6 24 ডিভাইডেড বাই 3 আর 4 প্লাস করলে হচ্ছে 7 দিলাম কমা দিলাম ওইখানে 3 ইন্টু 10 কত হবে 30 আচ্ছা এবার প্লাসে মাইনাসে মাইনাস 4 4 যা 4 4 হচ্ছে 4 y1 কত -4 হ্যাঁ ঠিক আছে 4 4 কত হচ্ছে 60 ডিভাইডেড বাই কত হচ্ছে 7 আচ্ছা এখানে দেখো 24 প্লাস 24 মাইনাস 24 কেটে যাচ্ছে তাহলে কত 0 ডিভাইডেড বাই 7 কমা এখানে কত হচ্ছে 30 থেকে 16 যদি চলে যায় 14 ডিভাইডেড বাই কত হচ্ছে 7 তাহলে 0 বাই 7 করলে কত হবে 0 আর 14 বাই 7 করলে 2 দেখো অ্যান্সার দেখো তাহলে ভ্যালুগুলো বসিয়ে নিয়ে আমরা শুধু হিসাবটা করব হিসাবটা আছে -26/7 মাইনাস 0, -26/7 তো এখানে ইংলিশ মিডিয়ামের বইতে -4 ছিল তো -4 হলে কিন্তু আমাদের অ্যান্সার এটা আসবে কিন্তু বেঙ্গলি ভার্সন বইতে এখানে আছে -14 আছে তাহলে -14 হলে এখানে ভ্যালুটা পাল্টে যাবে তাহলে এখানে 14 হবে তাহলে 14 যদি হয় 14 ইন্টু 4 তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 56 হচ্ছে 56 হবে তো এখানে যদি 56 হয় তাহলে যে বড় তার সাইন তাহলে 56 আর 30 মধ্যে 56 বড় তাহলে সাইন হবে মাইনাস এবার প্লাসে মাইনাসে মাইনাস তাহলে 30 থেকে 56 চলে গেলে 26 তাহলে আমরা এখানে পাচ্ছি -26 ডিভাইডেড বাই 7 ঠিক আছে তাহলে যদি এখানে -4 থাকে কোনো পরীক্ষা দিতেই পারে -4 দিয়ে তাহলে আমাদের 0,2 আসবে অ্যান্সার আর যদি যেমন বইতে আছে -14 যদি থাকে তাহলে আমরা ভ্যালু বসাবো y1 এর জায়গায় এটা তো y1 এর জায়গায় -14 বসাবো হিসাব করবো এই ভ্যালুটা পাবো ঠিক আছে